অনেকের কাছে 3D কাজগুলো খুব কঠিন মনে হয়, তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে এই পয়েন্টে একটা ক্লিক, অপোজিট পাশে একটা ক্লিক, জাস্ট ক্লিক করে কলামের হাইটটা 10 ফিট। কত দিবেন? 10 ফিট। আবারও দেখায় দেয়, কোথায় ক্লিক? বক্সে ক্লিক, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, হাইটটা দিয়ে দিবেন 10 ফিট। কত ফিট? 10 ফিট। একইভাবে আবারও ক্লিয়ার করে দিচ্ছি, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এন্টার দিবেন, যেহেতু একই মেজারমেন্টে আছে। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এন্টার। ওকে, এখন আবারও বক্সে ক্লিক করব। বারবার কেন বক্সে ক্লিক করার কথা বলি? অনেক স্টুডেন্ট ভুলে যায়। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, আমরা কি করব? এটার আপার পয়েন্টে ক্লিক করব। এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে পারেন, আমি কি মেজারমেন্ট দিলে হবে না? অবশ্যই হবে। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, এখানে মেজারমেন্ট দিয়ে দেন। এখন যদি আপনি মেজারমেন্ট না দিয়ে এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক ইন্টার দিয়ে যদি একই মেজারমেন্ট নিয়ে দেয়, ইন্টার দিয়ে দিবেন, এটাই সুবিধা নাকি? আবারও বলি, বক্সে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, মেজারমেন্ট 10 ফিট। এভাবেও কাজটা করতে পারেন। একইভাবে এই কলামটা কাজটা করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এন্টার। ওকে, একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক, দেখো ভুল পয়েন্টে আসছি, ঠিক আছে? বক্সে ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এন্টার দেব। একইভাবে এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করলাম, এই কলামের কি আপার পয়েন্টে ক্লিক করলে হবে না? হ্যাঁ হবে তো, একই মেজারমেন্ট নিয়ে নেবে। আমার কিন্তু কলামগুলো কমপ্লিট। বেশি সময় লাগছে? বেশি সময় লাগে নাই। এখন যদি অলগুলো কমপ্লিট করতে বলি, যে অলগুলো কমপ্লিট করবা, বক্সে ক্লিক, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, হাইটটা কত দিবা? 10 ফিট। কত ফিট? 10 ফিট। এখন যদি বলি যে এই ওয়ালটা কমপ্লিট করব, সম্ভব না। এখান থেকে এই পর্যন্ত জাস্ট ক্লিক, হাইটটা এখানে আপার পয়েন্টে ক্লিক করব, ঠিক আছে? হয়ে যাবে। এখন যদি বলি যে এই ওয়ালটা কমপ্লিট করব, সব তোমার কন্ট্রোলে থাকতে হবে, ঠিক আছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এন্টার দিবে, একই মেজারমেন্ট নিয়ে নেবে। এখন যদি বলি যে এই ওয়ালটা কমপ্লিট করব, অন্যগুলো বাদ রাখবা প্রথমে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এন্টার। দেখো তো ওয়ালটা কমপ্লিট হচ্ছে না? একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তুমি যেগুলো পারবা আগে সেগুলো শেষ করবা। একইভাবে এভাবে কি কাজ করলে কিন্তু বেশি সময় লাগে? বেশি সময় লাগে না। এই সিস্টেম বুঝতে হবে। আর এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি তোমাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ তোমার জন্য। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এন্টার, 10 ফিট। ওকে, আমরা বারবার মেজারমেন্ট দিব না, জাস্ট এন্টার দিব। এন্টার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন দেখো এখানে একটা প্রশ্ন, যে পয়েন্ট দেখা যাচ্ছে না, তাই না? পয়েন্ট না দেখা গেলে ও কাজটা পরে করবা, অসুবিধা আছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যেগুলো দেখা যায় সেগুলো আগে করবা, ঠিক আছে? এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে পারে যে আপনি এখনই দেখায় দেন, আপনি পারেন কি পারেন না, এটাও একটা জানার বিষয় আছে। তো এখান থেকে 2D ওয়াইফ্রেমে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? এখান থেকে 2D ওয়াইফ্রেম। 2D ওয়াইফ্রেমে দেখা যায় যে সবগুলো। আবার বক্সে ক্লিক করবা। এখন এই ওয়ালটা দেখা যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট ইন্টার দেব। এখন দেখো আমার ওয়াল তোলা কিন্তু কমপ্লিট। এখান থেকে এখন যদি আমরা শেডেটে ক্লিক করি, শেডেট, দেখো এই ওয়ালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে এভাবে কাজ করলে কি 3D কাজ করতে বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। আবার বক্সে ক্লিক করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, হাইটটা জাস্ট এখানে ক্লিক করব। এভাবে চাইলে খুব সহজেই 3D কাজগুলো করা যায়।